পাবনার ঈশ্বরদীতে ট্রাক ভর্তি জিরা আত্মসাতের ঘটনায় বিএনপি নেতা আলম প্রাং নাম জড়িয়ে ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সলিমপুর ইউনিয়ন বিএনপি। পাবনা থেকে জাহাঙ্গীর আলমীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। সোমবার বিকেলে উপজেলার ভাড়ইমারি গ্রামে আলম প্রাংয়ের বাড়ির সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলহাজ মইনুল সরদার। তিনি তার বক্তব্যে বলেন, প্রথম সকাল পত্রিকা আমাদের নেতা আলম প্রাংয়ের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বক্তব্য প্রথম সকাল পত্রিকা মিথ্যা এ সংবাদ প্রত্যাহার করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার, সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার, প্রচার সম্পাদক রাহাত আলী টিক্কা, সলিমপুর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা বাবু মালিথা, কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম রসুল স্বপনসহ বিএনপির নেতাকর্মী। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা পত্রিকার সম্পাদক মুহিদুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। জনাব আলম প্রামাণিক শুধু বিএনপির নেতাই নয়, অত্র এলাকার একজন সামাজিক ব্যক্তিত্ব, তার মান মর্যাদা আছে। তো এখানে একটা আপত্তিকর সংবাদে তার নাম জড়িত হওয়ায় আমরা অত্র এলাকাবাসী এর জন্য প্রথম সকাল পত্রিকায় আমরা এটা প্রথমে জানতে পেরেছি। আমরা তাৎক্ষণিক এই প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি। সাংবাদিক বন্ধুরা আমার